আসসালামু আলাইকুম। আজকে সকালে হাঁস ছাড়ার পর আর কি পুকুরে নামানোর জন্য চেষ্টা করছিলাম। তো হাঁসটাকে যখন দৌড়ানি দিয়েছি, হাঁস গিয়ে কী করেছে, চালের উপর উড়ে গিয়ে চালের উপর বসে আছে। তো সকালবেলা তো মাটির চুলায় রান্নাবান্না চলছে, ধোঁয়া উঠছে, তারপরে এটা নামছে না। দেখি কখন নামে। তবে আমি অনেক চেষ্টা করেছি, এটা নামছে না। এটা হচ্ছে চীনাস। এটা সবাই আপনারা কম বেশি চিনে থাকবেন। হাঁস নামাতে পারিনি, দেখি কখন নামে। এটা যখন আবার নামবে তখন হয়তো বা উড়াল দিয়ে নামবে। তো হাঁস নামানোর কাজে তো ব্যর্থ হলাম। তারপর চলে এসেছি, এখানে কিছু বক্স আর কি আমি ধুয়ে নিয়েছি, বয়ম ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি আজকে সবগুলো চামচ নামিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। আমি কয়েকদিন পর পরই এরকমভাবে নামিয়ে ওয়াশ করে তারপরে হচ্ছে একটু রোদে দিই, তাহলে হয়তো বা জিনিসগুলো অনেক ভালো থাকে। তারপরে হচ্ছে হালকা পানি টেনে গেলে আমি টিস্যু পেপার দিয়ে মুছে তারপরে এগুলোকে আবার জায়গা মতো রেখে দিব। একটু রোদে শুকিয়ে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে রাখলে কিন্তু আর চামচগুলোতে কোনো স্পট পড়ে না, যেটা আমি আগে বুঝতাম না, যার জন্য কিন্তু আমার আগের অনেক চামচ নষ্ট হয়েছে। আর এই ছুরিটা দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে শসা কাটা যায়, বা পুডিং কাটলে অনেক সুন্দর হয়। পুডিং কাটার মধ্যে একটা ডিজাইন হয় আর কি, সব কিছুর মধ্যেই। এটা গাজর বলেন, শসা বলেন, বা পুডিং কাটা বলেন, সব কিছুর মধ্যে একটা সুন্দর হয়। আর ওই দিন কিন্তু আমার ব্লগে দেখেছিলেন, আমি গত ব্লগে দেখিয়েছি আমি যখন বাংলি কিনেছিলাম আমার আব্বার জন্য। তো আজকে কিন্তু আমি বাংলিটা ভালোভাবে চিনি দিয়ে তারপর আমার আব্বাকে দিব। কালকে দেইনি, আজকেই কিন্তু দিব। কালকে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আর বাংলি দিইনি। আমি কিন্তু বাংলি পছন্দ করি না, তাই চিনি কিনতেও পারি না। তবে বাংলিটা কিন্তু অনেক বেশি ভালো পড়েছে। বাংলিটা চিনি দিয়ে তারপর আমার আব্বাকে দিয়ে আসলাম খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে দুপুরের জন্য আমি হচ্ছে এখানে কইটা ছুলিয়ে নিচ্ছি আর কি, তারপর কেটে নিব। এগুলো হচ্ছে রেশন দিয়ে শাকভাজি করা হবে। আচ্ছা, আপনারা কে কী নামে এটাকে ডাকেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমাদের এলাকায় কিন্তু এটাকে কইটা বলে ডাকে, বা আমি এই নামেই চিনি। আজকে আমার এই ভিডিওতে আমি আমার কিছু কথা স্কিপ করেছি, দেখি কে কে বলতে পারেন আমি কি বলিনি আজকে আমার এই ভিডিওতে। যে আপুরা, আন্টিরা, ভাইয়ারা, সোনামণিরা আমার ভিডিও দেখেন অবশ্যই বলতে পারবেন। খারাপ সময়গুলো নোট করে রাখা উচিত, সাথে ভালো সময়গুলো। অতীত আপনি ভুলে গেলেও নোট আপনাকে মনে করিয়ে দিবে কে আপনার সমস্যায় ভরসা হয়ে আপনার সামনে দাঁড়িয়েছিল, কে দূরে সরে গিয়েছিল, কে সাপোর্ট করেছে। মানুষ চেনার প্রয়োজন আছে। মানুষের আচরণগুলো বীজগণিতের সূত্রের মতো, মুখস্থ করে রাখুন। সময় ঘুরে ফিরে আপনার কাছে, আমার কাছে ঠিকই আসবে। কারণ অপূর্ব এই জগতে সুন্দরভাবে বাঁচার জন্য উদার হৃদয়ের চেয়ে শক্ত হৃদয়ের প্রয়োজন বেশি। উদার হওয়া ভালো, তবে এতটাই উদার হবেন না যে একদিন উদার হৃদয় আপনার শূন্য হৃদয়ের পরিণত হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সম্পূর্ণ করে এখন রেডি হয়ে নিচ্ছি, একটু বের হব। আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে আমি একটু বলি। আজকে যাব হচ্ছে আমার বোনের বান্ধবীর বাসায়। তবে বর্তমানে মনে হয় না সেটার আমার বোনের বান্ধবী আছে, মাঝে মাঝে মনে হয় আমারই বান্ধবী। যাই হোক, বোনের বান্ধবী মানে আমারও বান্ধবী। বোন হিসেবেই স্নেহ করি, ভালোবাসি। আমি কিন্তু আপা বলেই ডাকি।
আমার খারাপ সময়ে কিন্তু আমি আমার আপন মানুষদেরও এভাবে পাশে পাইনি যতটুকু আমি আমার এই বোনকে পাশে পেয়েছি। আলহামদুলিল্লাহ। বোনের বান্ধবীও যে একটা সময় এতটা আপন হয়ে যাবে কখনো ভাবতে পারিনি, বুঝতেও পারিনি। সব সময় জানি না কেন ওনার কথা আমার এত বেশি মনে পড়ে। মনে হয় আমার রক্তের কেউ, কিন্তু কথাই আছে না, রক্তের সম্পর্কই কিন্তু আসল সম্পর্ক নয়, আত্মার সম্পর্কই হচ্ছে সম্পর্ক। আত্মার সম্পর্ক দিয়েও আপন হওয়া যায়, আপন করে নেওয়া যায়। এই তো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, এখন বেরিয়ে যাব। আমার আব্বা আম্মার কাছ থেকে কিন্তু বিদায় নিয়ে এরই মধ্যে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি। আর এই হাঁসটা বেরিয়ে যাওয়ার সময় দেখে খুবই হাসি পাচ্ছিল, সকালে কি অদ্ভুত ঘটনা ঘটালো। আর দেখেন বাহিরে কি রোদ, আমি যেহেতু 3:30টার দিকে আর কি বের হয়েছি, তো মোটামুটি কিন্তু রোদ ছিল। এরকম কিন্তু সচরাচর বের হওয়া হয় না, অনেক দিন পর একটু বের হলাম। আর এখন যেহেতু মানুষের ধান নেওয়া হচ্ছে আর কি, ধান নিচ্ছে, রাস্তায় যেহেতু ধান পড়ে আছে, দেখেন এখানে কি সুন্দরভাবে মুরগিগুলো ধান খাচ্ছে, দেখে অনেক বেশি ভালো লাগলো। এখন হাঁটতেছি, দেখি সামনে গিয়ে গাড়ি পাই কি না, কারণ যে রোদ, এই রোদে তো এতটুকু হাঁটা সম্ভব না। হেঁটে গেলে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 10 মিনিটের মতো, তারপরও কোনো গাড়ি আসছিল না। কী করার, পরে হাঁটা শুরু করলাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো গাড়ির জন্য। হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছিলাম সেই বোনের বাড়িতে। বোন কিন্তু নেই, বোন কিন্তু শ্বশুর বাড়ি। বোন নেই তো কি হয়েছে, বোনেরও কিন্তু বোন আছে। আর এই বাড়িটা পুরো আমাদের বাড়ির মতো নিরিবিলি, আমাদের বাড়ির মতো পুরো গাছ। আমি কিন্তু বলে আসিনি, আমি জানতাম বলে আসলে কিন্তু অনেক কিছু করার চেষ্টা করবে, তারপরও দেখেন কি অবস্থা। অনেক কিছু দিয়েছে আমাকে খাওয়ার জন্য। এখানে কিন্তু আমার আরেকটা বোনও আছে, সে হয়তো আমার বয়সে জুনিয়র হবে। আমরা অনেকক্ষণ বসে কথা বললাম, তারপর আমাকে বলতেছে যে তুমি তো সহজে বাড়ি থেকে বের হও না, অনেক দিন পর আসছো, আসো আমাদের বাদাম খেতে তোমাকে নিয়ে যাব, আমাদের ক্ষেত থেকে বাদাম তোলা হচ্ছে। প্রথমে না করেছিলাম, পরে এক প্রকার জোর করেই আমাকে নিয়ে গিয়েছিল। বাদাম তুলতেছে, ওইটা দেখারও আমার বেশ আগ্রহ ছিল, আমি কখনো দেখিনি। অনেক সুন্দর ছিল পরিবেশটা, তাই না? আর এখানে দেখেন কি সুন্দর লাল শাক। সত্যি নিজের যদি জমি জমা থাকে, ফসল করলে বাজার থেকে কিন্তু আর তরকারি কিনে খেতে হয় না। অপরূপ দৃশ্য, মনে হচ্ছে হারিয়ে যায় এই বিকেল বেলায়। প্রকৃতি কখনো কথা বলতে পারে না, তবুও তাদের সৌন্দর্য শত ভাষার চেয়েও গভীর। এখানে না আসলে বুঝতেই পারতাম না প্রকৃতির সাথেও কথা বলা যায়। এখানে কিন্তু 2টি বট গাছ, একটি হচ্ছে বড় বট গাছ আর একটি ছোট। বট গাছের ওপরে সূর্য, কি সুন্দর অপরূপ দৃশ্য। আর এই যে সেই অনাকাঙ্ক্ষিত বাদাম গাছ, যেটা দেখার জন্য আমি খুব আগ্রহী ছিলাম। এই তো আমি আসলে সত্যি বলছি, আমি জানতাম না বাদাম আসলে মাটির নিচে হয় না, ওপরে গাছে ধরে। তবে এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছিল। দেখেন কি সুন্দর বাদাম। তবে আরও ফলন ভালো হতো যদি বৃষ্টি হতো, এবার কিন্তু বৃষ্টি ছিল না,
যার ফলে কিন্তু বাদাম তেমন ভালো হয়নি আমার কাছে মনে হচ্ছে। তারপরও আলহামদুলিল্লাহ। এগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছিল। অজানাকে জানতে পেরেছি, কিছু অভিজ্ঞতা পেয়েছি, আপনাদের কাছে শেয়ার করতে পারছি, আপনাদের দেখাতে পারছি। অনেক ভালো লাগা কাজ করতেছিল। এগুলো নাকি আবার বাড়িতে নিয়ে তারপরে হবে গাছ থেকে মানে বেছে নিতে হবে। এই যে সেই বাদাম ক্ষেত। আর এখানে হচ্ছে বাদাম গাছগুলো আর কি বেঁধে নিবে বাড়িতে নেওয়ার জন্য। তো এখান থেকে আমি 2টা বাদাম পেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে, তবে ওই যদি বৃষ্টি হতো তাহলে হয়তো বা বাদামগুলো আরেকটু বড় হতো, জোর পেত, মাটিতে পানি পেত। অনেক ভালো লাগছিল এই সময়টা, সত্যি অনেক দিন পর বাসা থেকে বের হয়ে ভালো লাগছে। আর আমি বসে পড়েছি এখানে বাদাম তোলার জন্য। তবে আমি এতটাই অলস, মানে এত জোর করার পরেও শক্তি ব্যয় করছি, তারপরও আর বাদাম গাছ তুলতে পারছি না। শুধু গাছগুলো ছিঁড়ে ছিঁড়ে আসছে, বাদাম আর আসছে না। এটা দেখে সবাই হাসাহাসি করছিল আমাকে নিয়ে। আমারও ভালো লাগছিল। পরে ভাবলাম না, বাদ দেই, যেহেতু পাচ্ছি না, ওইটা নিয়ে আর শুধু শুধু গাছগুলো ছিঁড়ে বাদাম পরে উঠাতে পারবো না। আর এই জায়গাটা নিয়ে আজকে আমার নতুন করে একটু অভিজ্ঞতা হলো। দেখেন কত মানুষ, এখানে নাকি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘোরার জন্য। এই জায়গাটার একটা নামও আছে। এই জায়গাটার নাম নাকি হচ্ছে ভাইরাল বটগাছতলা। নামটা কি অদ্ভুত, তাই না? রমজান মাসে এখানে নাকি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে ইফতার পার্টি দিয়েছে, বা এখানে নাকি অনেকে আসে পিকনিক করার জন্য। এটা কিন্তু আমাদের গ্রামে, তবু আমি জানতাম না, আজকে শুনলাম। আমি তো খুবই অবাক হয়ে গিয়েছি এটা শোনার পর। বা আমি আজকে নিজ চোখেও দেখলাম যে এখানে অনেক মানুষ। আর যেহেতু বিকেল বেলা ছিল, পড়ন্ত বিকেল, অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে। আমাদের উচিত যতই ব্যস্ত থাকি না কেন, এই ব্যস্ততার মধ্যেই নিজের জন্য একটু সময় বের করা, নিজেকে একটু সময় দেওয়া। অনেক সুন্দর একটা সময় পার করেছি। আমার ছোট বোনটাকে অনেক বেশি ধন্যবাদ এরকম একটা সুন্দর বিকেলের সঙ্গ দেওয়ার জন্য। সূর্য অস্ত যেতে দেখতে কার না ভালো লাগে। আমি কিন্তু এই সময়টা অনেক সুন্দরভাবে উপভোগ করেছি। একটি সূর্য অস্তই কিন্তু আগামী সূর্যোদয়ের বার্তা নিয়ে আসে। আর সেই অপেক্ষা করতে করতেই কিন্তু আজকে আপনাদের কাছ থেকে আমি নাজনীন সুলতানা বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।